নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের অগ্রগতি দেখতে বাজার পরিদর্শনে শনিবার সকালে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন তিনি। জানান, অতিরিক্ত বৃষ্টিপাতে শাকসবজির দাম কিছুটা বাড়লেও বাজার নিয়ন্ত্রণে রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, চাঁদাবাজ যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাদীদের ঠাঁই বাংলাদেশে হবে না। যত বড় চাঁদাবাজি হোক না কেন, তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই হবে জাতীয় নির্বাচন। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা। এদিকে দুপুরে বিএফডিসিতে সুষ্ঠু নির্বাচনে এসির ভূমিকা শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা আইনি প্রক্রিয়ায় সমাধান হবে। সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। আমি আশা করি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সেটির সময়ই বলে দেবে বলে জানান ঐকমত্য কমিশনের এই সদস্য। আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মতামত দেওয়া যাবে।